আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা সি নাম্বার প্রবলেমটা নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে কেবিন অ্যান্ড বাইনারি স্ট্রিং। তো এই প্রবলেমে কি বলা হয়েছে, আমাদেরকে হচ্ছে একটা স্ট্রিং দেওয়া থাকবে স্টার্টস উইথ 1 অ্যান্ড আমাদের টাস্ক হবে ইজ টু সিলেক্ট নন এমটি সাব স্ট্রিং অফ অ্যাস টু ম্যাক্সিমাইজ এক্সওর ভ্যালু অফ টু সাব স্ট্রিংস। তাহলে আমাদের এমন সাব স্ট্রিং নেওয়া লাগবে যে অ্যাস দেওয়া থাকবে তার থেকে যেখানে হচ্ছে আমাদের এক্সওরের ভ্যালুগুলো ম্যাক্সিমাইজ হয় দুইটা সাব স্ট্রিংয়ের মধ্যে। তাহলে আমরা একটা যে স্ট্রিং দেওয়া থাকবে তার থেকে দুইটা সাব স্ট্রিং নিব অ্যান্ড তাদের এক্সওর ভ্যালুটা আমাদের ম্যাক্সিমাম হওয়া লাগবে। তো আমরা যদি এখানে আমাদের টেস্ট আউটপুটটা কীভাবে দেওয়া লাগবে, আউটপুট হচ্ছে আমরা যে আমাদের অ্যাস স্ট্রিং দেওয়া থাকবে সেই অ্যাস স্ট্রিং থেকে আমরা যে ইন্ডেক্সগুলো নিব অর্থাৎ L1 R1 L2 R2, তাহলে হচ্ছে আমরা L1 থেকে R1 L2 থেকে R2 এই ইন্ডেক্সগুলো হচ্ছে আমরা প্রিন্ট করে দিব। তো আমরা যদি টেস্ট কেসটা দেখি, আমাদের এখানে টেস্ট কেস কি দেওয়া রয়েছে, তো আমাদের এখানে টেস্ট কেস দেওয়া রয়েছে প্রথমটা কি 1 1 1, তাহলে 1 1 1 দেওয়া রয়েছে। তাহলে আমরা হচ্ছে এখানে কি সিলেক্ট করতে পারি, আমাদের এটা হচ্ছে অ্যাস স্ট্রিং, এটা হচ্ছে অ্যাস স্ট্রিং অ্যান্ড আমাদের এখানে বলা হয়েছে দুইটা সাব স্ট্রিং এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমরা প্রথমে যদি আমাদের পুরো স্ট্রিংটাকে সিলেক্ট করি, তাহলে পুরো স্ট্রিংটা নিলাম, ধরো হচ্ছে S1 এর মধ্যে আমরা 1 1 1 নিলাম। S2 এর মধ্যে আমরা কি নিতে পারি, ধরো S2 এর মধ্যে আমরা নিলাম জাস্ট এই ইন্ডেক্সটা, তাহলে এই ইন্ডেক্সটা কত 3 3, তাহলে প্রথমে নিলাম আমরা কত, আমরা হচ্ছে 1 থেকে 3, দেন আমরা নিলাম 3 থেকে 3, আমরা হচ্ছে 3 থেকে 3 নিলাম। তাহলে 3 থেকে 3 নিলে আমাদের এই 1টা এখানে বসবে অ্যান্ড আমাদের এখানে হচ্ছে XOR অপারেশন হবে। তাহলে XOR এর ক্ষেত্রে আমরা কি জানি, XOR এর ক্ষেত্রে আমরা জানি যে আমাদের এখানে মাস্ট বি তো দুইটা স্ট্রিং নেওয়াই লাগবে, তো আমাদের এখানে আর কোনো উপায় নেই, আমাদের হচ্ছে এক লেন্থের একটা স্ট্রিং নেওয়া লাগলো অ্যান্ড আমাদের এখানে যখনই 1 1 পাই আমরা XOR এর ক্ষেত্রে কি হয় 0, যখন হচ্ছে 1 থাকে 1 অ্যান্ড 1, তো এখানে হচ্ছে দুইটা স্ট্রিং নিয়ে আমরা ম্যাক্সিমাম XOR ভ্যালু কত পাই, XOR ভ্যালু হচ্ছে তাহলে আমাদের কত আসে, এটা হচ্ছে 1, এটা 2 অ্যান্ড এটা 4, সরি এটা হচ্ছে 1 2 4, তো এখানে হচ্ছে আমাদের কত আসলো 6। তো এটা হচ্ছে আমাদের XOR এর ম্যাক্সিমাম ভ্যালু, আমরা হচ্ছে দুইটা স্ট্রিং নিয়ে এভাবে পেলাম। তো এখন হচ্ছে আমাদের বাকি টেস্ট কেসগুলো যদি দেখি, আমাদের 1 0 0 0 এটি দেওয়া রয়েছে, তো আমরা এটি হচ্ছে অ্যাস স্ট্রিং নিলাম। তো এখন হচ্ছে আমাদের এখান থেকে দুইটা সাব স্ট্রিং নেওয়া লাগবে। তাহলে এখান থেকে যদি আমরা দুইটা সাব স্ট্রিং নিই, আমরা হচ্ছে S1 এর মধ্যে পুরো সাব স্ট্রিংটাকে নিতে পারি, তাহলে পুরো সাব স্ট্রিংটাকে নিয়ে নিলাম, পুরো স্ট্রিংটাকে, দেন S2 এর মধ্যে কি নিব, এখন হচ্ছে আমাদের ম্যাক্সিমাম করার কাজ। তাহলে আমরা S2 এর মধ্যে কি নিতে পারি, আমরা জানি আমাদের এই ইন্ডেক্সগুলোর আমরা যদি বসিয়ে দিই ভ্যালু 8, তো এখন হচ্ছে আমরা যদি কোনোভাবে এই ইন্ডেক্সটা অর্থাৎ সেকেন্ড যে ইন্ডেক্সটা তাকে যদি কোনোভাবে 1 বানাতে পারি, তখন কিন্তু আমাদের যে XOR এর ভ্যালু সে কিন্তু ম্যাক্সিমাম আসবে। তাহলে এই 0টাকে আমরা 1 কিভাবে বানাবো, তো আমরা 1 বানানোর জন্য একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে এই 0টাকে যদি 1 বানাতে চাই তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই ইন্ডেক্সটা থেকে যদি আমরা এই ইন্ডেক্স পর্যন্ত এই সাব স্ট্রিংটা নিই অ্যান্ড এখানে যদি বসিয়ে দিই 1 0 0, তাহলে দেখো আমাদের যখন XOR করব আমাদের এইগুলো তো 0ই থাকবে, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, তাহলে দেখো আমাদের XOR এর ভ্যালু কত আসলো 12। তো এই 12 থেকে আমরা কিন্তু আর ম্যাক্সিমাম এখানে কোনো ভ্যালু পাবো না। তো আমরা এখানে কোন ইন্ডেক্স নিলাম, আমরা প্রথমে নিলাম 1 থেকে 4 অ্যান্ড সেকেন্ডে নিলাম কত 1 থেকে 3। তো এটাই হচ্ছে আমাদের আউটপুটে দেখানো লাগবে আমরা কত থেকে কত পর্যন্ত ইন্ডেক্স আমরা সিলেক্ট করছি। তো আমাদের হচ্ছে সব সময় যে ম্যাক্সিমাম বিটটা 0 থাকবে সেই ম্যাক্সিমাম বিটটাকে আমরা 1 করার ট্রাই করব, তাহলে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম XOR অপারেশনের ভ্যালু পাবো। তো আমরা যদি এখানে আরেকটা অপারেশন দেখি, তো আমাদের এখানে ধরো হচ্ছে কত দেওয়া রয়েছে 1 0 1 1 1, এটাকে হচ্ছে আমাদের কি করা লাগবে ম্যাক্সিমাম করা লাগবে। আমরা শুরুতে কি করব পুরো স্ট্রিংটাকে নিয়ে নিব,
পুরো স্ট্রিংটাকেই নিয়ে নিব, দেন হচ্ছে আমাদের যে ম্যাক্সিমাম বিটটা 0 রয়েছে তাকে 1 করার ট্রাই করব। তাহলে এই 0টাকে 1 করার জন্য আমরা কতটুকু নিতে পারি? এই 0টাকে 1 করার জন্য আমরা এইটুকু স্ট্রিং সাব স্ট্রিং নিতে পারি। তাহলে হচ্ছে আমরা বসিয়ে দিলে এখানে 1 0, দেন হচ্ছে আমাদের কত হবে 1 1। তখন দেখো এখানে কত আসে আমাদের 1 0 1 1, ওয়েট, তো 1 0 1 1, এখানে কত আসবে আমাদের 1 1, দেন হচ্ছে এটা হয়ে যাবে 1 অ্যান্ড এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0। তাহলে আমাদের কত ভ্যালু আসে এখানে 1 2 4 8 16, তাহলে আমাদের হচ্ছে 16 8 28। তাহলে হচ্ছে আমাদের এই ভ্যালুটা আসলো। তো XOR এর জন্য এটা হবে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমরা কত থেকে কত সিলেক্ট করলাম? 1 থেকে প্রথমে 5 নিলাম পুরো স্ট্রিংটা, দেন 1 থেকে 4 নিলাম আমাদের সাব স্ট্রিং। তো এভাবে হচ্ছে আমরা XOR এর ম্যাক্সিমাম ভ্যালুটা পাচ্ছি। তো এখানে যদি আমরা আমাদের কীভাবে হচ্ছে এটাকে সলভ করতে পারি ইমপ্লিমেন্টেশন প্রসেসটা দেখি। আমাদের প্রথম হচ্ছে ধরো আমরা 4 নাম্বার যে টেস্ট কেস সেটাই নিই। তাহলে হচ্ছে 1 1 1 0 1। তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে তো পুরো স্ট্রিংটাকেই নিব। তাহলে পুরো স্ট্রিংয়ের সাইজটা আমরা কত 1 থেকে 5। তাহলে এটা হচ্ছে আমরা জাস্ট বলে দিতে পারি যে আমরা এটাই নিব। দেন হচ্ছে আমাদের কাজ কি, আমাদের হচ্ছে যেই জায়গায় হচ্ছে 0 রয়েছে ম্যাক্সিমাম বিট, অর্থাৎ প্রথমেই আমরা যে 0টা পাবো তাকে হচ্ছে আমরা 1 করার ট্রাই করব। তাহলে হচ্ছে প্রথমে যে 0টা পাচ্ছি তার ইন্ডেক্স কত? আমরা যদি 0 বেস ইন্ডেক্স থেকে যাই 2 3 অ্যান্ড 4, তাহলে 0 বেস ইন্ডেক্স থেকে গেলে আমাদের এখানে এই 0-র ইন্ডেক্সটা কত? 3। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই 0টাকে 1 করা। তাহলে আমরা যেহেতু বলতে পারি যে এই 0টা প্রথমেই আমরা পেয়েছি, এই স্ট্রিংয়ের মধ্যে প্রথম 0 এটা, তাহলে আমরা বলতে পারি তার এই পাশে হচ্ছে সবগুলো 1 রয়েছে। ইয়েস, তো এই পাশে হচ্ছে সব 1। তো আমরা এখান থেকে একটা 1কে নিয়ে এর নিচে বসিয়ে দিলে আমরা কিন্তু ম্যাক্সিমামটা পেয়ে যাব। তো এর নিচে যদি আমরা বসিয়ে দিই তখন আমাদের সাব স্ট্রিংটা কী নেওয়া লাগবে? তো এখন হচ্ছে আমাদের সাব স্ট্রিংটা নেওয়ার পালা। অ্যান্ড আমরা যদি এখানে এই 1গুলো থেকে বসিয়ে দিই তো আমাদের ধরো হচ্ছে সাব স্ট্রিং এখন কত নিব, এই সাব স্ট্রিংয়ের সাইজটা আমাদের ডিসাইড করতে হবে। তো আমরা দেখব এই 0-এর পরে, এই 0-এর পরে যতগুলো ইন্ডেক্স হচ্ছে আমরা নিতে পারি। তো এই 0-এর পরে আমরা কয়টা ইন্ডেক্স রয়েছে, যেটা হচ্ছে 1-এর আগ পর্যন্ত। তাহলে 1-এর আগ পর্যন্ত আমাদের এই 0-এর থেকে জাস্ট একটা ইন্ডেক্স রয়েছে। অ্যান্ড যখন হচ্ছে আমরা 1 পাচ্ছি তখন হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের এখানে হচ্ছে পরবর্তীতে আর কোনো অপারেশন লাগবে না। তো আমরা এখানে যখনই হচ্ছে 0-এর পরবর্তীতে আমরা যাব, অ্যান্ড আমরা এখান থেকে এদিকে আমাদের আরেকটা পয়েন্টার রাখবো যে হচ্ছে কাউন্ট করবে আমাদের কতটুকু আমরা এই পাশ থেকে স্ট্রিংটা সিলেক্ট করব। তাহলে এই পাশ থেকে যখন হচ্ছে আমরা দেখলাম 0-এর পরে জাস্ট একটা 1 রয়েছে, আমরা এই পাশে কি করব, আমরা এই ইন্ডেক্স পর্যন্ত যাব। 0 থেকে আমরা লেফটে যাব এক ইন্ডেক্স, যখন দেখলাম যে তারপরে একটা ইন্ডেক্স পরে 1 রয়েছে আমরা জাস্ট এখানে গেলাম, অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা পিক করব। তাহলে এই 2 থেকে আমরা জাস্ট 0 যেখানে পেলাম এই ইন্ডেক্সগুলো আমরা চুজ করব। তাহলে দেখো আমরা এই দুইটা যদি নিয়ে আমাদের এই স্ট্রিংটার নিচে বসিয়ে দিই আমাদের কত আসে, এখানে 1 এখানে 0, আমরা যদি বসিয়ে দিই আমাদের এই 0টা কিন্তু এখন 1 হয়ে যাবে, এও তো 1 থাকবে, দেন এগুলো হচ্ছে 1 থাকবে। তাহলে দেখো আমরা যদি এই 2 থেকে 3 এই সাব স্ট্রিংটা নিই আমাদের কিন্তু ম্যাক্সিমাম XOR এর ভ্যালু চলে আসবে। তো আমরা যদি আরেকটা টেস্ট কেস দেখি, আমাদের ধরো হচ্ছে প্রথম যে টেস্ট কেস সেকেন্ডটাই নিই, সেকেন্ডটাতে কি দেওয়া রয়েছে। আচ্ছা, তো আমরা এখানে যদি সেকেন্ডটা দেখি 1 0 1 1 1, দেন হচ্ছে আমাদের ইন্ডেক্সগুলো নিয়ে নিই 0 1 2 3 4। তাহলে হচ্ছে আমাদের এখানে প্রথম 0 পেলাম কত 1তম ইন্ডেক্সে, অ্যান্ড আমরা দেখব এই 1তম ইন্ডেক্সটাকে আমাদের কি করা লাগবে, 1 করা লাগবে। অর্থাৎ 0টাকে 1 করতে হলে আমরা দেখব পাশে, এই পাশেও যাব এই পাশেও যাব, এই পাশে যাব কতক্ষণ, এই পাশে যাব হচ্ছে যতক্ষণ আমরা 1 পাচ্ছি না। তাহলে এই পাশে হচ্ছে যদি আমরা দেখি এই পাশে 1 পেয়ে গেলাম পরবর্তী ইন্ডেক্সে,
আমরা এই পাশে যাব এক ঘর, তাহলে এক ঘর গেলাম। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা কত স্ট্রিংয়ের সাইজটা নিব, যেহেতু হচ্ছে আমরা এই পাশে এক ঘর গেলাম, আমরা এখান থেকে হচ্ছে এই সাইজটা নিতে পারি। যেহেতু আমরা এক ঘর গেলাম, আমাদের স্ট্রিংয়ের সাইজ এই পাশ থেকে এক কমে যাবে। তাহলে আমরা 10 এখানে 1011 বসিয়ে দিলে আমাদের এখানে কি হবে, ম্যাক্সিমাম এক্সোর্ডের ভ্যালুটা পেয়ে যাব। তো আমরা যদি একদম আমাদের লাস্টের যে ইন্ডেক্সটা সেটি যদি দেখে ফেলি, 11 লাস্টের টেস্ট কেস সেটা হচ্ছে 11000, দেন হচ্ছে আমাদের এখানে 1000, দেন হচ্ছে 1101। তো এই বড় একটা স্ট্রিং দেওয়া রয়েছে। তো 0 1 আমরা এখানে যদি নিই 2 3 4, দেন হচ্ছে 5, দেন এখানে 6, দেন 7, দেন হচ্ছে আমাদের 8, দেন এটা 9, দেন এটা 10, এটা 11, এটা 12। তো এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এই স্ট্রিংটাকে হচ্ছে XOR নিয়ে ম্যাক্সিমাম করা লাগবে। আমরা শুরুতে পুরো স্ট্রিংটাকে নিয়ে নিব। তাহলে আমরা পুরো স্ট্রিংটাকে নিলে আমাদের সাইজ কত হবে, 1 থেকে 13 অ্যান্ড হচ্ছে আমাদের এখন এই জিরোটাকে 1 করব। তাহলে এই জিরোটাকে 1 করব, এই জিরোটাকে 1 করার সাথে আমরা যদি পাশের জিরোটাকে 1 করে ফেলতে পারি তাহলে আরও ভালো না? আমরা এর আগের স্ট্রিংয়ে কিন্তু জাস্ট একটাই জিরো পেয়েছিলাম, কিন্তু এখানে দেখো আমাদের 3টা জিরো। তো 3টা জিরোকে কি আমরা 1 করতে পারবো? আমাদের দেখো এই জিরোর লেফট সাইডে আমাদের কয়টা 1 রয়েছে, 2টা 1। তো আমরা এই 2টা জিরোকে 1 করতে পারি, এইকে কিন্তু আমরা 1 করতে পারবো না। তো আমরা এখন কি করব, জাস্ট জিরো যখন পেলাম প্রথম জিরো, এই প্রথম জিরোর আমরা জাস্ট রাইট সাইডে যাব। তাহলে রাইট সাইডে যতক্ষণ হচ্ছে আমরা 1 পাবো না ততক্ষণ হচ্ছে আমরা এই রাইট সাইডে যাওয়ার সাথে সাথে জিরোয়ের লেফট সাইডে একটা পয়েন্টারকে কি করব, পাঠাতে থাকবো যতক্ষণ সে যেতে পারে। তাহলে জিরোর পরে তো সে যেতে পারবে না, জিরোতে গিয়ে সে থামবে। তাহলে জিরোতে যেতে যেতে সে 2টা ইন্ডেক্স গেল না, তাহলে এদিকেও 2টা ইন্ডেক্স গেল। তাহলে আমরা কি বলতে পারি, আমাদের এই সাইড থেকে 2টা 1 নিয়ে আমরা জাস্ট এই 2টা জিরোকে 1 করে ফেলতে পারবো। অ্যান্ড যেহেতু হচ্ছে আমরা এই সাইড থেকে 2টা 1 নিব, এই সাইড থেকে আমাদের কি করব, জাস্ট 2টা ইন্ডেক্সকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমরা কি করব, কতটুকু নিব, আমরা 1 থেকে পুরো স্ট্রিংটা 13 পর্যন্ত নিলাম। 1 থেকে এখন যদি আমরা এতটুকু নিই তাহলে আমাদের কিন্তু ম্যাক্সিমাম যে XOR সে চলে আসবে। 1 1, এখানে কত হবে, 0 0, দেন 0, দেন 1, দেন হবে কত, 0 0। আচ্ছা, তো 1 থেকে আমরা 0 থেকে 10 পর্যন্ত যে ইন্ডেক্সের ভ্যালু তারাই হচ্ছে এখানে বসে যাবে। তো এটা হচ্ছে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা যদি আমাদের কোডিংয়ে চলে যাই আর একটু ভালো করে বুঝতে পারবে। আমরা যদি এখানে চলে আসি, তো আমাদের সি নাম্বার প্রবলেমটা ছিল হচ্ছে কেবিন অ্যান্ড বাইনারি স্ট্রিং। তো আমরা এখানে দেখি আমাদের প্রথম হচ্ছে এক্স এর মধ্যে ইনিশিয়ালি -1 রাখলাম। যেহেতু হচ্ছে -1 কেন রাখলাম, -1 রাখলাম যদি আমাদের স্ট্রিংয়ে কোনো জিরো না থাকে তখন হচ্ছে আমরা কি করব, জাস্ট প্রিন্ট করে দিব কি, আমরা পুরো স্ট্রিংটা প্রিন্ট করব অ্যান্ড আমরা একটা ইন্ডেক্স নিয়ে জাস্ট সেটাকে প্রিন্ট করে দিব। তো এখন হচ্ছে আমরা চেক করছি এই লুপের মধ্যে যে প্রথম জিরোটা কততম ইন্ডেক্সে রয়েছে। প্রথম জিরোটা আমরা এক্স এর মধ্যে স্টোর করে রাখলাম। যখন কোনো জিরো পাবে না তখন আমরা প্রিন্ট করব কি 1, দেন স্ট্রিংয়ের সাইজটা প্রিন্ট করব অ্যান্ড পরবর্তীতেও আমরা স্ট্রিংয়ের সাইজটা প্রিন্ট করে দিব যেহেতু হচ্ছে আমাদের কোনো জিরো নেই। এখন যদি আমাদের জিরো থাকে তখন হচ্ছে আমরা ওয়াই এর মধ্যে x-1 রাখছি। এটা হচ্ছে একটা পয়েন্টার। সেটা কেন রাখছি, সেটা হচ্ছে আমরা লেফটের পয়েন্টারটাকে স্টোর করছি। তাহলে জিরো এরটা থেকে স্টোর এক্স এর মধ্যে রয়েছে, তাহলে হচ্ছে জিরো থেকে বাম সাইডে আমরা একটা পয়েন্টার রাখছি ওয়াই, সেটা ওয়াই এর মধ্যে রাখলাম। অ্যান্ড দেন হচ্ছে আমরা লুপ চালাবো কত থেকে, জিরো যেখানে রয়েছে সেখান থেকে, জিরো যেখানে রয়েছে সেখান থেকে আমরা একটা লুপ চালালাম। কত পর্যন্ত চালাবো, আমাদের হচ্ছে সাইজ অবশ্যই সাইজ থেকে ছোটো হওয়া লাগবে অ্যান্ড ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0 হওয়া লাগবে। আমাদের যে পয়েন্টারটা লেফটে রাখলাম সে হচ্ছে ওয়াই গ্রেটার দেন 0 হওয়া লাগবে। অ্যান্ড আমরা কি করব, 1 যখন পাবো তখন ব্রেক করে দিব। তাহলে 1 এখানে যখন আসবে তখন ব্রেক হয়ে যাবে, তার আগ পর্যন্ত সে চলতে থাকবে। অ্যান্ড আমাদের এখানে হচ্ছে ওয়াই যতক্ষণ গ্রেটার দেন 0 ততক্ষণ এটা চলবে। তাহলে এখানে হচ্ছে ওয়াই মাইনাস করবো প্রত্যেকবার, যেহেতু হচ্ছে আমরা লেফটে যাচ্ছি।
দেন আমরা ওয়াই প্লাস প্লাস করলাম কেন, ওয়াই প্লাস প্লাস করলাম যখন হচ্ছে আমাদের 0 আমাদের এখানে লুপটা চলবে, তো আমাদের এখানে এক্সট্রা একবার কি হবে বামে চলে যাবে, এক্সট্রা একবার বামে চলে যাবে। তাই হচ্ছে আমরা কি করলাম, এই যে 1 পাচ্ছি, তো 1 পেলেই তো ব্রেক হবে। তো এর আগে হচ্ছে দেখো এই 0 এর জন্য কিন্তু সে একবার বামে চলে গেল, তাহলে সে -1-এ চলে আসলো না, তো -1 আসবে। তাই হচ্ছে আমরা ওয়াই প্লাস প্লাস করে দিলাম। অ্যান্ড আমাদের লাস্টে আমরা কি প্রিন্ট করব 1 অ্যান্ড এস এর সাইজ, এটা তো আমাদের প্রিন্ট করা লাগবে। দেন হচ্ছে আমরা ওয়াই প্লাস 1, যেহেতু হচ্ছে আমরা 0 বেস ইন্ডেক্স তাই। অ্যান্ড দেন হচ্ছে আমরা ওয়াই প্লাস সাইজ মাইনাস এক্স, তাহলে ওয়াই প্লাস সাইজ মাইনাস এক্স কেন, এই যে ওয়াইটা 0-তে আসলো এই ওয়াইয়ের সাথে আমরা এস ডট সাইজ অর্থাৎ স্ট্রিংয়ের সাইজটা যোগ করে জাস্ট মাইনাস করে দিব কতটুকু, আমাদের যে 0টা প্রথম ইন্ডেক্সে পেয়েছিলাম সেই ইন্ডেক্সটা আমরা মাইনাস করে দিলে আমরা 0 থেকে এখানে 10, তাহলে আমাদের কত আসবে 1 থেকে 11 পর্যন্ত চলে আসবে। তো আমরা যদি এখানে রান করে দেখি আমাদের টেস্ট কেসগুলো, তাহলে দেখো এখানে কত আসে, তাহলে আমাদের এসেছে কত 1333, যেটা হচ্ছে আমাদের 111 ছিল, 0 ছিল না। দেন হচ্ছে আমাদের লাস্টেরটার জন্য 113 111 চলে আসলো। তো এটা হচ্ছে এভাবে আমাদের সি নাম্বার প্রবলেমটা সলভ হয়ে যাবে।